এবার আসেন আমরা যাকাতটা কাকে দিব। যাকাত দিব হলো ৮ শ্রেণীর মানুষকে। বলেন কয় শ্রেণীর মানুষকে? ৮ শ্রেণীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। ৮ শ্রেণীর মানুষকে আপনাকে যাকাত দিতে হবে। ১ নাম্বার আপনি যাকে যাকাত দিবেন তিনি হলো ফকির। বলেন ১ নাম্বার কি? ফকির। ফকির কাকে বলা হয়? যার কাছে কিছু সামান্য অর্থ আছে, যাকাত পরিমাণ সম্পদের অর্থ নাই, দিন আনে দিন খা, কিছু টাকা আছে, হয়তো একদিনের খাবার আছে বা ২-১ দিনের খাবার আছে, এমন মানুষকে বলা হয় গরিব। আপনি ফকির, আপনি ১ নম্বরে আপনার যাকাত প্রদান করবেন হলো ফকিরকে। ২ নাম্বার ওয়াল মাসাকিন, ২ নাম্বার আপনি যাকাত প্রদান করবেন হলো মিসকিনকে। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের কিচ্ছু নাই, একদিনের খাবারও নাই, যাদের বাসস্থানও নাই, মোট কথা কিচ্ছু নাই, তাদেরকে বলা হয় মিসকিন। আপনি ২ নম্বরে যাকাত প্রদান করবেন হলো মিসকিনকে। ৩ নম্বরে যাকাত প্রদান করবেন ওয়াল আমিলিন, যাকাত সংক্রান্ত কাজে যারা নিয়োজিত। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে নাই। যদি আমাদের দেশটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে যাকাত বন্টনের জন্য সরকারি ফান্ড থাকতো, যাকাতের জন্য একজন মন্ত্রী নির্ধারণ করা থাকতো, তারা যাকাত বন্টন করত। যারা যাকাত সংক্রান্ত কাজে নিয়োজিত থাকতো, বন্টন করত, তাদেরকে আপনি যাকাত দিতে পারতেন। ৪ নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কোন অমুসলিমকে আপনি যাকাত দিতে পারবেন না। তবে ওই সমস্ত অমুসলিম, চাই সে হিন্দু হোক, চাই সে বুদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে চাকমা হোক, যে কোনো অমুসলিমই হোক না কেন, যদি ইসলামের উপর দাপিত হওয়ার সম্ভাবনা থাকে, তাকে দাওয়াত দিতে যান, দাওয়াত দিতে গিয়ে যদি বুঝেন সে ইসলামের দিকে দাপিত হচ্ছে, ইসলামের দিকে চিত্ত আকর্ষণ হচ্ছে, তাকে আপনি যাকাত প্রদান করতে পারবেন, যদিও সে কি, কথা বলেন, অমুসলিম, যদিও সে কি অমুসলিম, তাকে আপনি অবশ্যই যাকাত প্রদান করতে পারবেন। অফির রিকাবি ওয়াল গারিমিন, এরপর আপনি যাকাত প্রদান করতে পারবেন হলো দাস মুক্তি করার জন্য, যেটা আমাদের বাংলাদেশে বর্তমানে নাই, সেটা আলোচনারও প্রয়োজন নাই। এরপর আপনি যাকাত প্রদান করতে পারবেন কোন ঋণগ্রস্ত মানুষকে। বলেন কাকে? ঋণগ্রস্ত মানুষকে। মনে করেন একজন মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল, লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, তার বড় বড় বিজনেস ছিল, ব্যবসা ছিল, হঠাৎ করেই সে সব ব্যবসা থেকে লোকসান খেয়ে এখন ঋণগ্রস্ত হয়ে গেছে। সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধের জন্য আপনি তাকে যাকাত প্রদান করতে পারবেন। এরপর আপনি যাকাত প্রদান করতে পারবেন হলো কোন মুসাফির মানুষকে। মনে করেন বরিশাল থেকে আজকে আপনার মাহিল্লা এলাকায় কোন একজন মানুষ এসেছে, তার বাড়িতে তার লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক সে বাড়িতে। আপনার এলাকায় যখন আসছে, তার কাছে যা মাল সামানা ছিল হয়তো চুরে নিয়ে গেছে বা ডাকাতে নিয়ে গেছে, এখন তার কাছে কোনো অর্থ নাই। সে এই মুহূর্তে কি, বলেন না ভাই, মুসাফির। সে এই মুহূর্তে কি, কিন্তু তার বাড়িতে কি আছে? কথা কি বুঝেন না আপনারা? তার বাড়িতে সম্পদ আছে, অজস্র সম্পদ, কিন্তু এখানে কি নাই, সে মুসাফির, তাকে আপনি যাকাত প্রদান করবেন। এরপর যাকাত প্রদান করবেন হলো অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় থাকে, অর্থাৎ যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে বা যুদ্ধ অবস্থায় আছে, দেশের জন্য যুদ্ধ করছে, ইসলামের জন্য যুদ্ধ করছে, কোরআনের জন্য যুদ্ধ করছে, আমার ফিলিস্তিন মুসলমানদের জন্য যুদ্ধ করছে, গাজার নির্যাতিত মাসলুম মানুষদের জন্য যুদ্ধ করছে, তাদেরকে আপনি যাকাত প্রদান করতে পারবেন। এটা হলো একটা আল্লাহর রাস্তা। আবার আরেকটা আল্লাহর রাস্তা হলো যারা দিন শিক্ষায় নিয়োজিত, আল্লাহর কোরআন শিখছে, আল্লাহর কোরআনের ইলম শিখছে, মাদ্রাসায় পড়ছে, যাদের কোনো অর্থ নাই, যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, যারা আল্লাহর রাস্তায় আছে, তাদেরকে আপনি যাকাত প্রদান করতে পারবেন। এই ৮টি খাতে আপনি যাকাত প্রদান করবেন। বলেন কয়টা খাতে যাকাত প্রদান করবেন? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টি খাতে যাকাত প্রদান করবেন?
আটটি খাতে যাকাত প্রদান করবেন। এই আটটি খাত ছাড়া অন্য কোনো খাতে আপনি যাকাত প্রদান করতে পারবেন না। এবার আসেন আপনি কোন কোন জায়গায় যাকাত প্রদান করতে পারবেন না। এক নাম্বার হলো কোন একজন মানুষ নেশাব পরিমাণ মালের মালিক। নেশাব কত বলেন তো? একটু আগে বলছি ভাই, বুঝলা যান কি লিগা। নেশাব কত টাকা? 90,000 টাকা। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। কোন মানুষ যদি 90,000 টাকার মালিক থাকে তাকে আপনি যাকাত প্রদান করতে পারবেন না। দুই নাম্বার হলো জনকল্যাণ কোন কাজে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, এই রুট গার্ডের কাজে, জনকল্যাণ কোন কাজে আপনি যাকাতের টাকা কি করতে পারবেন না, খরচ করতে পারবেন না। তিন নাম্বার হলো যেই লোকটা যাকাত দিবে তার উপরের দিকে এবং নিচের দিকে তার আহাল যারা থাকবে, যেমন মা, বাবা, দাদা, পরদাদা, দাদি, নানি, নিচের দিকে সন্তান, নাতি, পুতি, উপরের আহাল নিচের আহাল, কাউকে আপনি যাকাত প্রদান করতে পারবেন? কথা বলেন না কেন পারবেন না? কেন পারবেন না? সন্তানদের দায়িত্ব তো আপনার নিজেরই, তো আপনি নিজেই যাকাতের নেশাবের মালিক, যাকাত দিচ্ছেন, আপনি সন্তানদেরকে যাকাত দিবেন কেন? সন্তানকে তো আপনি নিজেই দেখাশোনা করবেন। মা বাবার দায়িত্ব তো আপনার, দাদা দাদি আপনার ঘরে খায়, আপনি তাদেরকে কিভাবে যাকাত প্রদান করবেন? আপনি নিজেই তো নেশাব পরিমাণ মালের মালিক, তাদেরকে আপনি যাকাত প্রদান করতে পারবেন? কথা বলেন, পারবেন না। চার নাম্বার হলো সম্পদশালী নাবালক সন্তান। এখানে একটা মাসালা বলি, কোন নাবালক সন্তানের কাছে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, মনে করেন আমার একটা সন্তান আছে, আমার 5 লক্ষ টাকা আছে, আমি এই 5 লক্ষ টাকা আমার সন্তানের নামে দিয়ে দিয়েছি, এটার মালিক আমি না, আমার নাবালক সন্তান, কিন্তু ওই নাবালক সন্তানের উপর কি আসবে না? যাকাত আসবে না। এইভাবে নাবালক কোন সন্তান যে নেশাব পরিমাণ মালের মালিক, তাকেও আপনি যাকাত প্রদান করতে পারবেন না। 5 নাম্বার, কুরাইশ বংশ মানে আমার নবীর বংশ। বলেন তো নবী, আমার নবীজির উপর যাকাত, সদকা এগুলা খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হারাম। নবী বংশের উপর সদকা খাওয়া, যাকাত খাওয়া যায় না। একদিন নবীজি সদকার কিছু মাল তার ঘরের মধ্যে নিয়ে রাখছেন। তার কলিজার টুকরা নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অথবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দুইজন থেকে কোনো একজন না জেনে তার ওই মাল থেকে একটা খেজুর নিয়ে মুখে দিয়ে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন, আসার পর দেখলেন তার নাতি ওই সদকার মালের থেকে একটা খেজুর মুখে দিয়ে ফেলছে। নবীজি তার মুখের মধ্যে চাপ দিয়া মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়া সেই খেজুর বের করে নিয়েছে। এই জন্য নবী পরিবার অর্থাৎ কুরাইশ বংশ, বনু হাশিম বংশ, এই সমস্ত বংশে যারা আছে, এই সমস্ত বংশের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশেও আছে। বলেন আছে না নাই? যারা সৈয়দ বংশ, নবী বংশ, তাদেরকে আপনি যাকাত প্রদান করতে পারবেন না। 6 নাম্বার হলো কোন অমুসলিমকে আপনি যাকাত প্রদান করতে পারবেন না। কাকে বলেন? সে মুসলমান না, তাকে আপনি যাকাত প্রদান করতে পারবেন না। কিন্তু একটু আগে বলছি কোন সমস্ত অমুসলিমকে যাকাত প্রদান করতে পারবেন? যাদেরকে ইসলামের দিকে দাপিত হওয়ার সম্ভাবনা থাকে, ইসলামের দিকে চিত্ত আকর্ষণ করার জন্য ওই সমস্ত অমুসলিমকে যাকাত প্রদান করতে পারবেন। এছাড়া কোনো অমুসলিমকে আপনি যাকাত প্রদান করতে পারবেন না। 7 নাম্বার, যেই সমস্ত প্রতিষ্ঠান ধনী গরিব সবাইকে সহযোগিতা করে। আমাদের বাংলাদেশে বর্তমানে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা জাকাতের টাকা কালেক্ট করে, তারা সবাইকে সহযোগিতা করে। ধনীকেও করে, গরিবকেও করে, অমুসলিমকেও করে, মুসলিমকেও করে। যারা সমস্ত লোককে করে, যাদের আলাদা কোনো ফান্ডের কোনো বিভক্তি নাই, তাদেরকে আপনি যাকাত প্রদান করতে পারবেন। কিন্তু বাংলাদেশে এমনও অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের ফান্ডগুলো নির্ধারণ করে, যাকাতের ফান্ড আলাদা করে কাজ করে, সেই সমস্ত ফান্ডে আপনি যাকাত প্রদান করতে পারবেন। যেরকম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সুনামের সাথে যে প্রতিষ্ঠানটা বর্তমান কাজ করতেছে, শেখ আহমদুল্লাহ সাহেবের আস-সুন্নাহ ফাউন্ডেশন, এটাতে আপনি যাকাত দিতে পারবেন। ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন, এগুলোতে আপনি যাকাত দিতে পারবেন। এরপর 8 নাম্বার,
নিজের কর্মচারী, আপনার ঘরের কর্মচারী অথবা কাজের লোক যারা আছে তাদেরকে আপনি যাকাতের টাকা থেকে বেতন প্রদান করতে পারবেন না। এই কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা যাকাত দিতে পারবো কয় শ্রেণীর লোককে? 8 শ্রেণীর লোককে। আর যাকাত দিতে পারবো না কয় শ্রেণীর লোককে? 10 শ্রেণীর লোককে। এই জন্য আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যেহেতু এটা রমাদান মাস, ফজিলতের মাস, বরকতওয়ালা মাস, এই মাসে যদি আপনি আপনার যাকাতটা প্রদান করেন তাহলে আপনি একে পাবেন 70, আপনি লাভবান হবেন। আপনি এই রমাদানে আপনার যাকাতটা আপনি প্রদান করতে পারবেন। এবার